শুরুটা হয়েছিল শখের বশে, পড়ালেখার ফাঁকে জড়িয়ে পড়েছিলেন মধু ব্যবসার সঙ্গে। এখন তিনি একজন সফল মৌখামারি। মধু ও মৌমাছি বিক্রি করে আর্থিকভাবে হয়েছেন সচ্ছল। মৌ চাষের মাধ্যমে নিজের বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হওয়া এই যুবকের নাম সফিরুদ্দিন। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামের এই যুবক হতে পারেন অনেক বেকারের প্রেরণা। কিশোরগঞ্জ নিউজের স্টাফ রিপোর্টার সাখাওয়াত হোসেন হৃদয়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সফিরুদ্দিনের মৌখামার নিয়ে আমাদের আজকের রিপোর্ট। মোহাম্মদ সফিরুদ্দিন মঙ্গলবাড়িয়া গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে। 2 ভাই ও 5 বোনের মধ্যে ষষ্ঠ সফিরুদ্দিন মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা থেকে 2011 সালে আলিম পাশ করেছেন। আলিম পরীক্ষা দেওয়ার পরে বসে না থেকে তিনি মধু বেচা কেনার সঙ্গে জড়িয়ে পড়েন। বছর 5 এভাবে মধু কেনা বেচা করেন তিনি। এ সময়ে মৌ চাষ সম্পর্কে ধারণা নিয়ে নেন। পরে স্বল্প পরিসরে নিজেই শুরু করেন মৌ চাষ। প্রথমে 10টি বাক্স দিয়ে শুরু করেন। পরবর্তীতে বাড়তে বাড়তে এখন তার 50টি বাক্স হয়েছে। প্রতিটি বাক্সে মধু সংগ্রহের জন্য 8টি করে মৌচাক রয়েছে, আছে 1টি করে রানী মৌমাছি। সফিরুদ্দিন জানান, মঙ্গলবাড়িয়া গ্রাম লিচুর জন্য বিখ্যাত। লিচুর মৌসুমে মৌমাছির মাধ্যমে লিচুর মুকুল থেকে মধু সংগ্রহ করতে অনেক সুবিধা। এই চিন্তা থেকে তিনি মৌ চাষের সিদ্ধান্ত নেন। আগে থেকে মধু ও মৌ চাষ সম্পর্কে ধারণা থাকায় খামার করতে আরো বেশি আগ্রহী হয়ে ওঠেন তিনি। খামারের মাধ্যমে মধু ও মৌমাছি বিক্রি করে এখন তিনি আর্থিকভাবে সচ্ছল। লিচু, সরিষা, কালোজিরা, ধনিয়া ইত্যাদি জাতের মধু চাষ হয়ে থাকে তার খামারে। সফিরুদ্দিন আরও বলেন, প্রতি কেজি মধু বিক্রি হয় 600 টাকায়। রানী মৌমাছি সহ একটি চাকের দাম রয়েছে 600 টাকা। এর মাধ্যমে বেকারত্ব মোচনের পাশাপাশি তিনি এখন আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল। এই যে মধুর বক্সটা দেখতেছেন, এটা আমি প্রথমে শুরু করি 10টা বক্স থেকে শুরু করি। প্রথম অবস্থায় আমি 10টা বক্স থেকে আমি 60 কেজি মধু পাই লিচু সিজনে। তো এটা এখন করোনা ভাইরাসের জন্য যে দেশে যে পরিস্থিতি ভালো না, এই জন্য মধু আসলে খুবই উপকারী বিষয়। এটা শরীরে অ্যান্টিবডি তৈরি করে মানুষের। এটার মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ, এনকাইম, এরপরে অনেক খাদ্য উপাদান এটার মধ্যে নিহিত রয়েছে আর কি। তো এটা আমরা আসলে তো 100% পিউরই হবে। তো যেহেতু এটা বক্সে অতিরিক্ত কোনো খাবার দেওয়ার সময়, যে সময় আমরা চিনি খাওয়াই, ওই সময় কিন্তু মধু সংগ্রহ হয় না, তাদেরকে খাওয়াই রাখতে হয়। অল্পই তারা সংগ্রহ করে, তারপর এটা তারা খাওয়ার জন্য শুধু রাখে আর কি।